حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا حبيبنا طبيب قلوبنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিনে কেরাম আমরা মহান রবের শুকরিয়া আদায় করি আমরা প্রত্যেকেই সর্বোচ্চ আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين আমরা 22তম পারায় আছি সূরা ফাতির নিয়ে আমরা আলোচনা করছিলাম উল্লেখযোগ্য মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই সূরা ফাতির মহাগ্রন্থ আল কোরআনের 35তম সূরা এই সূরায় 45টি আয়াত এই 45 আয়াতের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যে 19টি আয়াত নিয়ে আমরা কথা বলেছি আজকে বাকি অংশটুকুন থেকে গুরুত্বপূর্ণ মেসেজগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রব্বে করিম আমাদেরকে শুরু থেকে শেষ তক আল্লাহ তাআলার বলা কথাগুলি আমাদেরকে যে জ্ঞান তিনি দিতে চেয়েছেন যে শিক্ষা তিনি দিতে চেয়েছিলেন এই অংশটুকুতে আমরা যেন সেগুলি ভালোভাবে রপ্ত করে তদনুযায়ী আমল করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন 20তম আয়াতের শুরুতে রব্বে করিম চমৎকার করে তিনি বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর যিনি দৃষ্টিওয়ালা আর দৃষ্টিহীন এই দুয়ের মাঝে পার্থক্য আছে কিনা নাই এই দুইজন এক হতে পারে না দুইজন সমান নন একজন যিনি চোখে দেখেন আর একজন যিনি চোখে দেখেন না এই দুইজন কখনো একরকম নন সমান না অর্থাৎ এখানে উপমা দেওয়া হয়েছে যার চক্ষু আসে মানে যার জ্ঞান আছে যার কাছে ধর্মীয় জ্ঞান আছে সে তো আলোর পথেই পরিচালিত হয় কারণ ইসলাম হলো নূর কোরআন হলো নূর দ্বীন হলো নূর সিদক বা সত্যবাদিতা হলো নূর যারা সত্যের পথে হাঁটবে ইসলামকে অনুসরণ করবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের সামনে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে খোলা থাকবে অর্থাৎ তাদেরকে বলা হয় দৃষ্টিওয়ালা চোখওয়ালা আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান তাদের কাছে নাই আল্লাহ তাআলা কি বলতে চান সেই বিষয়ে তাদের কাছে কোনো ধারণা নাই এদেরকে বলা হয়েছে অন্ধ দৃষ্টিহীন চোখ আছে কিন্তু আসলে চোখে দেখে না অতএব যাদের জ্ঞান আছে যাদের জ্ঞান নাই যাদের চোখ আছে যাদের চোখ নাই যাদের চোখে দৃষ্টি আছে যাদের দৃষ্টি নাই এই দুই কখনো এক হতে পারে ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর আল্লাহ আবার বলছেন পরের আয়াতে ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর অন্ধকার আর আলো এই দুইটা এক হতে পারে না আলো থাকলে আমরা বলি দিন আর অন্ধকার হলে বলি আমরা রাত দিন আর রাত কখনো এক সমান হতে পারে না ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর দেখেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের চারপাশের বিষয়গুলো নিয়ে উদাহরণ দিচ্ছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর ছায়া আর তপ্ত রোদ এই দুটো এক হতে পারে না
ছায়া আর রোদ, যেখানে রোদ সেখানে ছায়া থাকে না, ঠিক কিনা বলেন? যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকে না, যেখানে জ্ঞান আছে, দৃষ্টি আসে, সেখানে অন্ধকার বা অন্ধত্ব থাকে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত কি এক না? জিন্দার মুর্দা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, শুধু আল্লাহ যাকে চান তাকে শোনাতে পারেন। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, নবী হে, আপনি কবরে যে চলে গেছে তাকে আপনি শোনাতে পারবেন না। আপনি যতই ডাকাডাকি করেন, আপনি কবরবাসীকে কোনো কথা শোনাতে পারবেন না। তবে হাদিস থেকে এমন কিছু ঘটনা আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর সাথে কথা বলেছেন। যেমন তিনি বদরে যারা শহীদ হয়েছিলেন তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলেন। নবীজির মসজিদ ঝাড়ু দিতেন এক মহিলা উম্মু মেহজান, তাকে কবরস্থ করার পরে তিনি উনাকে দাফন করার পরেও কথা বলেছেন উনার সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সেখানে যে 70 জন শহীদ আছেন তাদের কাছে যেতেন, তাদের সাথে কথা বলতেন। এমনিতে বাহ্যিকভাবে জীবিত মানুষ কখনো মৃত মানুষের সাথে কথা বলতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালিটি দিয়েছিলেন, সেই সুযোগ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন কথা বলার জন্যে। আল্লাহ তাআলার এই নির্দেশে বা অনুমতিক্রমে নবীজি তাদের সাথে কথা বলেছিলেন। যদিও সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এনারা তো মারা গিয়েছেন কত বছর আগে, আপনি তাদের সাথে কিভাবে কথা বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ, আমি যা শুনতে পাই তা তোমরা শুনতে পাও না। আল্লাহু আকবার বলেন। ইন আনতা ইল্লা নাযীর, নবী হে, আপনি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নন। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, নবী হে, আমি আপনাকে শুভ সংবাদ প্রদানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। শুধু খালি ভালো কথা কইবেন এই জন্যই পাঠাই নাই, মাঝে মাঝে ভয়ও দেখাইবেন, সতর্কও করবেন, প্রয়োজনে বাধা দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাওয়াতের দুইটা দিক, একটা আলো আর একটা অন্ধকার, একটা কালো একটা ধলো, একটা জ্ঞানী আর একটা হলো মূর্খতা। এই দুইটা দিকে হাইলাইট করা লাগবে। আপনি শুধু ভালো মানুষদের সাথে আছেন যারা নামাজ পড়ে, শুধু নামাজের কথা তাদেরকে বলেন, আপনি তো নামাজ পড়েন মাশাআল্লাহ, এবার একটু জিকির বাড়ায় দেন, কয়েকটা তাসবিহ বেশি করেন। কিন্তু ওই যে সমাজে যে সুদখোর আছে, ঘুষখোর আছে, জোচ্চুরি করছে, জুয়া খেলছে, মানুষের সম্পদ মেরে দিচ্ছে, ভাই বোনের সম্পদ দিচ্ছে না, এই ব্যাপারে আপনি কোনো কথা বলেন না, তাহলে এইটা কিন্তু দাওয়াত কমপ্লিট হলো না। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি সতর্ককারী। প্রথম পরিচয় হলো আপনি সতর্ককারী। সতর্ক কি করবেন? কেন সতর্ক করতে হয়? অন্যায় পথে যাচ্ছে কিনা বাধা দিবে, সতর্ক করবে। এবার বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছি। এই সত্য দিন প্রচার করতে গিয়ে দুটা বিষয়কে আপনি কাভার করবেন। একটা হলো বাশীরান, শুভ সংবাদ দিবেন, এই ভালো কাজ করলে এই প্রতিদান আছে। ওয়া নাযীরান, সতর্ক করবেন, যদি এই ভালো কাজ না করো, এই মন্দ কাজের লিস্ট আছে, চার্ট আছে, এগুলি করলে জাহান্নাম হবে, এই শাস্তি হবে, সেই হবে, এইভাবে আপনি সতর্ক করবেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, কারণ আপনার পূর্ব এরকম কোনো জাতি এরকম ধ্বংস হয় নাই, কোনো জাতি ইন্তেকাল করে নাই যতক্ষণ না আমি তাদের কাছে সতর্ককারী পাঠিয়েছি। অর্থাৎ প্রত্যেক জাতির কাছে আমি সতর্ককারী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হলো সৎ কাজের আদেশ দেওয়ার চেয়েও অসৎ কাজে সতর্ক করা, বাধা দেওয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ তাআলা এখানে পরপর 3টি আয়াতে বলেন। প্রথম আয়াতে বলেন, ইন্না আরসালনাকা ইন আনতা ইল্লা নাযীর, আপনি সতর্ককারী, আপনার পরিচয় একটা, আপনি সতর্ককারী। এরপরে বললেন আপনি সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিবেন, নিষেধ করবেন, আপনি শুভ সংবাদ দিবেন তাদেরকে, আবার সতর্কও করবেন। এরপরে আল্লাহ বলছেন, ইতোপূর্বে যত জাতি গিয়েছে সব জাতির কাছে আমি আল্লাহ তাআলা সতর্ককারী পাঠিয়েছি। খালি শুভ সংবাদ দিবে এইরকম না, সতর্ককারী। কিন্তু আমাদের সমাজে ভালো কাজের আদেশ দেওয়ার মানুষ বেশি, মন্দ কাজে বাধা দেওয়ার মানুষ
বেশি না কম? ভালো কাজে যখন কোনো পার্টি হয় সেখানে অনেকেই অংশগ্রহণ করে, কিন্তু কেউ কাউকে জুলুম করছে, কেউ কাউকে অপবাদ দিচ্ছে, কেউ কারো উপর চড়াও হয়েছে, অন্যায়ভাবে তাকে মারধর করছে। ওই সময় দেখবেন শুধু ছবি আর ভিডিও করার ক্ষেত্রে কিছু মানুষ পাওয়া যাবে, সেখানে বাধা দেওয়ার, জালেমের হাত রুদ্ধ করে দেওয়ার, রুখে দেওয়ার লোক থাকে না। আছে কিনা নাই? আজকে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরানা পল্টনে, আরে কি বলা হয়, পুরান ঢাকায় এমন একজন মানুষের উপর অত্যাচার করা হয়েছে। আপনি ওই ভিডিওটা দেখে ঠিক থাকতে পারবেন না, ওইটা পুরোটা আপনি দেখতে পারবেন না। কোনো মানুষের পক্ষে এটা দেখা সম্ভব না। মানুষ কিভাবে এত হায়না হয়ে যায়, মানুষ কিভাবে এত অত্যাচারী জালেম হয়, মানুষ কিভাবে স্বগোত্রের উপর, স্বজাতির উপর এইভাবে চড়াও হয়, এইভাবে মানুষটারে মারার পরে এই মৃত বডির উপরে নৃত্য পরিবেশন করে, কিভাবে, এটা আমার বুঝে আসে না। আরে কোনো প্রাণীও তো, হিংস্র কোনো প্রাণীও নিজের জাতির উপরে সে আক্রমণ করে না। আপনি দেখেন হায়নাকে আক্রমণ করে না, বাঘের উপর আক্রমণ করে না, সিংহকে আক্রমণ করে না। তো আশরাফুল মাখলুকাতে মানুষের উপর এইভাবে নৃশংসভাবে আক্রমণ করে। চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই জন্য আমার আল্লাহ, তিনি বললেন আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানিয়েছেন, শ্রেষ্ঠ অবয়ব দিয়েছেন, সব প্রাণীর চেয়ে মাথা উঁচু করে চলার মতো সেই যোগ্যতা দিয়েছেন। পৃথিবীতে আমি প্রায়শই বলি, একমাত্র সৃষ্টিজীব মানুষ যে মাথা উঁচু করে চলে। আল্লাহ তাআলার কোন সৃষ্টি এই পৃথিবীতে সে মাথা উঁচু করে চলার সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। ঘাড় যতই উঁচু হোক না কেন, আপনি খেয়াল করে দেখবেন মাথা নিচু। একমাত্র মানুষ সে মাথা নোয়াইবে শুধুমাত্র কার সামনে? আর সবসময় সে মাথা উঁচু করে চলবে। লা ইয়াখাফু লাউমাতা লাইম, সে মাথা উঁচু করে চলবার সময় কোনো নিন্দুকের নিন্দা, জালেমের রক্তচক্ষুকে সে ভয় পাবে না। ভয় পাবে কাকে? আল্লাহকে। সেই মানুষকে আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষগুলোর আমি আল্লাহ তাআলা সব সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব সম্মানিত করেছি। আর এই মানুষের কোন মানুষ এগুলি চার পায়া পশুর চেয়ে অনেক বেশি অধম, নিকৃষ্ট। তার প্রমাণ আজকে ওই ভিডিওটা দেখবেন। একটা মানুষ কিভাবে তাকে এইভাবে হত্যা করতে পারে জনসমক্ষে, মানুষের সামনে, এবং ভিডিও ধারণ করেছে অনেকে। বাধা দেওয়ার কেউ নাই, ভিডিও করার লোক আছে। তাই বলছি, ভালো কাজে আপনি মেসওয়াক করেন নাই কেন, আপনাকে অনেকে বলবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পর আমিন বলেন নাই কেন, অনেকেই বলবে। ভাই আপনি এই কাজ করুন না, সেই কাজ করুন, ভালো কাজ করুন, এটা করুন, অনেকেই বলবে। কিন্তু অন্যায়ের পথে সীসা ঢালা প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়ানোর লোকের অভাব আছে কিনা? নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তাওহীদের ডাক দিয়েছেন। পুরো রাষ্ট্র যন্ত্র তার বিরুদ্ধে ছিল, তার ঘরের মানুষ তার বিরুদ্ধে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার বিরুদ্ধে ছিল, তার ঘরে তার জন্মদাতা পিতা আজার তার বিরুদ্ধে ছিল। তো সেই সময় কিছু মানুষ তৈরি হয়েছিলেন যারা সাচ্চা ইমানদার, তারা সীসা ঢালা প্রাচীরের মতো সামনে লৌহ বর্মের মতো এসে দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদেরকে প্রোটেক্ট করেছিলেন বলেই তো আজকে ইসলাম এর দূর পর্যন্ত এসছে। ঠিক কিনা বলেন? তা আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যাদের দ্বারা নির্যাতিত হচ্ছে তাদের সংখ্যা খুবই কম। রব্বে কারীম বললেন তাদের অন্তরে ভয় আর ভীতি ছাড়া কিছুই নাই। তারা হুঙ্কারকে ভয় পায়, তাকবীরের ধ্বনিকে তারা ভয় পায়, কিন্তু যারা ভালো মানুষ তাদের সংখ্যাই বেশি। আর ওই ভালো মানুষগুলি এই জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় না তারা ভয়ে। অথচ তারা যদি একজন দাঁড়াতো, ওই জালেমদের 100 জন দৌড়ে ভাগতো। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তো বললেন একজন 2 জনের জন্য যথেষ্ট, 2 জন 10 জনের জন্য যথেষ্ট, যদি আপনার সাচ্চা ঈমান থাকে। আজকে যদি কোনো মুসলমান
বীর পুরুষ যদি থাকতো তাহলে আমাদের হয়তো ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগতো না। যে মানুষ বা যারা ভিডিও করেছে অন্তত তারা গিয়েও যদি তাকে রক্ষার চেষ্টা করতো, এই 3জন 4জন মানুষের কাছ থেকে অন্তত কিছুটা হলে তো সেভ করা যেত, সেটাও করে না। এইটা শুধু দূরের কথা বলবেন না, দূরের বিষয় কল্পনা করবেন না, আপনি আপনার ঘরের কথা চিন্তা করেন, আপনার এলাকার আপনার সমাজের কথা ভাবেন, আপনার এলাকার মানুষ যাদেরকে নিয়ে আপনি চলেন তাদের কথা ভাবেন। সুসময়ে আপনার বন্ধুর কোনো অভাব নাই রে ভাই, সুসময়ে আপনার বন্ধুর কোনো অভাব পাবেন না, কিন্তু যখন দুঃসময় আসবে তখন দেখবেন একজনেরও পাবেন না আপনি। এই চিত্রটা শুধু কি বলা হয়, এই পৃথিবীর না, এই দৃশ্যটা পরকালে অবতারিত হবে, রিপিট হবে। যখন দেখবেন আপনার সঙ্গী সাথীরা সব দৌড়ে পালাবে ইল্লাল মুত্তাকিন, শুধু সাথী সঙ্গী পরিচয় দিবে জান্নাতে নেওয়ার জন্যে, যদিও দেখে সাক্ষাৎ জাহান্নামে, কিন্তু রবের সামনে সেজদায় লুটে পড়তে দেরি করবে না তার ওই মুত্তাকি বন্ধু তার সঙ্গী সাথীর জন্য। সুবহানাল্লাহ। আলাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, সেদিন আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, জন্মদাত্রী মা সন্তানের শত্রু হবে, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে দেখলে দৌড়ে ভাগবে, অথচ প্রবাসে যখন যায় 1 বছর ওই স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। সেই স্ত্রী পরকালে পরিচয় দিবে না, যদি আমার স্বামী কোনোভাবে আমাকে দেখে লক্ষ কোটি মানুষের মাঝে, সব উম্মতের মাঝে, আমার স্বামী যদি কোনোভাবে আমাকে ট্রেস আউট করতে পারে, যদি আমার নেকি চেয়ে বসে, সেই জন্য দূরে দূরে থাকবে। কিন্তু যদি মুত্তাকি স্ত্রী হয়, মুত্তাকি বাবা, মুত্তাকি মা, মুত্তাকি ভাই, মুত্তাকি বোন, মুত্তাকি বন্ধু, এরা ছাড়া বাকি সবাই সেদিন শত্রুতা করবে, শুধুমাত্র মুত্তাকিরাই বন্ধু পরিচয় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে যা হবে পরকালে সেটা রিপিটেশন হবে। এই পৃথিবীতে যদি আপনি জালেমদেরকে বন্ধু বানান, তাহলে পরকালে ওই বন্ধুগুলি আপনার শত্রু হবে। আর এই পৃথিবীতে যদি আপনি আল্লাহওয়ালা হক্কানি আলেমদেরকে বন্ধু বানান, মুত্তাকিদের বন্ধু বানান, তাহলে পরকালে তারা আপনাকে একা ছেড়ে যাবে। কারণ তাদের একটা ওই সময় বল থাকবে, শক্তি থাকবে। যারা একবার জান্নাতি হয়ে যাবেন তারা জীবনে আর কখনো জাহান্নামে যাবেন না। তাই তারা সুপারিশ করতে আল্লাহর দরবারে পিছপা হবেন না। সুবহানাল্লাহ বলেন। আর যারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহ যাদের হিসাব নেবেন, তারা সামনে আগাবে না, ভয় পাবে, তাদের নিজেদের ইয়ানাফসি ইয়ানাফসি করবে। আপনারা সেই সুপারিশের হাদিস, বিশাল হাদিস, নবীরা পর্যন্ত সুপারিশ করতে চাইবেন না। আদমের কাছে যাওয়া হবে, নূহের কাছে যাওয়া হবে, মূসার কাছে যাওয়া হবে, ঈসার কাছে যাওয়া হবে, কেউ সুপারিশ করতে চাইবে না। প্রত্যেকে ইয়ানাফসি ইয়ানাফসি করবে নিজের জীবনে। যদিও তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা রিসালাতের উপর রেখেছেন, জীবনে কাদা নিজেদের গায়ে লাগতে আল্লাহ দেন নাই, নিজে প্রোটেক্ট করেছেন তাদেরকে যাবতীয় পাপাচার কামাচার থেকে। এরপরেও দুনিয়ার স্মৃতিগুলি তারা মন্থন করবেন যে জীবনে কখনো আমার কোনো ভুল হয়ে গেল কিনা, কোনো অন্যায় হয়ে গেল কিনা। যদি আমি এখন সুপারিশ করতে যাই, যদি আমার রব আমাকে সেই অপরাধের জন্য ধরে বসেন, তখন কি হবে? অতএব কারো জন্য সুপারিশের দরকার নাই। এই জন্য সব উম্মত, শুধু উম্মতে মুহাম্মাদি নয়, সব নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি সহ সবাই সর্বশেষ একজনের কাছে আসবেন। তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুপারিশ করবেন। তার কাছে আসার সাথে সাথেই তিনি বলবেন আনা আলাহা, আনা আলাহা। কারণ তিনি দুনিয়াতেও তার ঘরে খাবার থাকতো না, রুটি থাকতো না, নিজে খেতে পেতেন না, পরিবারের মুখে খাবার তুলে দিতে পারতেন না। এরপরেও কোনো জানচাকারী তার কাছে হাত পাতলে তিনি কোনো না কোনোভাবে ব্যবস্থা করতেন। লাউ কানা লাউহু লানাআমি, তিনি নাটাকেও হ্যাঁ বলে বলতেন, তিনি কখনো না বলতে জানতেন না। সুবহানাল্লাহ। কখনো না বলতে পারতেন না। তিনি এমনটা বলতেন না যে আমার ঘরে কিছু নাই মিয়া, আমি তো 1 মাস ধরে নিজেই ঘরে চুলা জ্বলে না, তিন দিন ধরে আমার কিছু খাবার মতো নাই, তুমি আইসো এখন আমার কাছে, না ভাই আমার কাছে নাই, এটা বলতেন না। বরং তিনি বলতেন ঠিক আছে বসো, এর মধ্যে আমার পরিবারগুলোতে কোনো খাবার আসছে কিনা দেখি, নাই কোনো খাবার, ঠিক আছে তোমরা কারা আছো, আমার এই মানুষটাকে, আমার এই অতিথিকে আজকে আতিথেয়তা করবে। সুবহানাল্লাহ। এই মানুষটা দুনিয়াতেও কাউকে না বলে নাই, হাসরের ময়দানেও
কোন নবীর কোন উম্মতকে তিনি না বলবেন না সুপারিশের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, শুধু উম্মতে মুহাম্মদের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন নন, বরং সমগ্র বিশ্বের তাবৎ জগতের সব মানুষ প্রাণী সব সৃষ্টিকুলের জন্য সব নবীর উম্মতের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক কাদের সাথে করব? মুত্তাকিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই হাদিস আমি বলি, মান মাশা মা'a যালিমিন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম, মান মাশা মা'a যালিমিন লিয়ুইনু, যে ব্যক্তি কোনো জালেমের সাথে চলে, তার বন্ধুত্ব গ্রহণ করে, তার কথাবার্তা মেনে চলে, কেন? ওই জালেমকে কোনো না কোনোভাবে সহযোগিতা করার জন্য। সহযোগিতা হতে পারে পেশি শক্তি দিয়ে, অথবা যে কোনো ধরনের লিঙ্ক ব্যবহার করে, মামা খালু দিয়ে, হতে পারে টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে। জালেমকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই সহযোগিতা করার জন্য তার সাথে চলবে, ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু যালিম, সে জানে যে ও জালেম, জালেম জানার পরেও সে তাকে সহযোগিতা করে, খারাজা মিনাল ইসলাম, তার নামাজ রোজা কোনো কাজে আসবে, ও প্রথম দিন থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম ধর্মে আর সে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকল, আমিন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াতটা যদি আপনি বুঝেন, আপনার করণীয় আপনি নিজে জানতে পারবেন। আল্লাহর সাথে আপনার একটা ব্যবসা, একটা বিজনেসের এগ্রিমেন্ট আপনি করবেন। যদিও আমার আপনার অজান্তেই আপনি আমার রবের সাথে ব্যবসার এগ্রিমেন্ট করে ফেলেছি, মহাগ্রন্থ আল কুরআন সেটা সাক্ষী দেয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রূহের জগতে থাকতেই আমার রবের কাছে আমি দুটা জিনিস বিক্রি করছি, আমার রব সেটার প্রতিদান হিসেবে বার্টার সিস্টেমে তিনি আমাকে আরেকটা দিবেন, সেটা কি? জান্নাত। অর্থাৎ আমার জান এবং মাল এই দুটাকে আমি আমার রবের কাছে বিক্রি করে দিয়েছি, আমি খরিদ করে নিয়েছি কি? আমার রব আমার কাছ থেকে দুটা জিনিস নিয়েছেন, আমার রব আমার কাছ থেকে দুটা জিনিস কিনে নিয়েছেন অলরেডি। ইশতারা মানে হলো পাস্ট টেন্স, অলরেডি বেচা কেনা শেষ। তার মানে আমার কাছে যে জান আছে আর আমার পকেটে যে মাল আছে বা ব্যাংকে বা ঘরে যা আছে, এগুলি কার? না, এগুলি আমার। এই জন্য আমি মরে গেলে আমার মরণোত্তর চোখ দান করে দেই, হ্যাঁ, মরে গেলে আমি আমার বডিটা মেডিকেলে দান করে দেই। এই বডির মালিক কি আমি নাকি? আমার এই জানের মালিক কে? আমি তো রবের কাছে বিক্রি করে দিয়েছি। ওয়া আমওয়ালাহুম, যখন দরকার হয় রবের পথে ফি সাবিলিল্লাহ ব্যয় করার জন্য আমি ব্যয় করি না। আমি মনে করি এই সম্পদ সবই আমার। এই টেন্ডেন্সি যার আছে সে তো কারুনের বন্ধু, কথা বলে না? কার বন্ধু সে? কারুনের বন্ধু। কারুনকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলেন? তার মানে হলো আমার ব্যাংক ব্যালেন্সে বা আমার পকেটে যা আছে সবের মালিক কে? আর আমার জানের মালিক কে? যদি আমি আমার এই চুক্তিটা বজায় রাখতে পারি, আমার ইন্তেকাল পর্যন্ত আমি যদি প্রস্তুত থাকি, যখন দরকার হয় আমি জান দেব, যখন দরকার হয় ইসলামের জন্য আমি মাল দেব, যদি এই নিয়তের উপরে কিয়ামত আর কি বলে আমার মৃত্যু পর্যন্ত স্থির থাকতে পারি, এর বিনিময়ে রব আমাকে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে তাদের জন্য এই চুক্তির বিনিময়ে রয়েছে পরকালে জান্নাত। যদি আপনি এই ওয়াদা না রাখেন, ধরেন আপনি বাড়িওয়ালার সাথে চুক্তি করলেন 1 বছরের জন্য, আপনি এত টাকা ভাড়া দিবেন, এরপরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে হয়তো বাড়িওয়ালা চাইলে আপনাকে তাড়ায় দিতে পারে, আপনি বের হয়ে যাবেন, অথবা এই শর্তগুলি আছে, কোনো একটা শর্ত লঙ্ঘন হলে এই চুক্তি বাতিল হয় কি হয় না? এরকম। তাহলে আমাদের রবের সাথে আমাদের একটা চুক্তি হলো, আমরা রবকে দুটা জিনিস দিব। আমাদের রব তিনি খরিদ্দার হিসেবে, ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে, আমরা তো বিক্রেতা,
তিনি কিনে নিয়েছেন আমাদের কাছ থেকে দুটা জিনিস, জান এবং মাল। আর তিনি আমাদের জন্য রেখেছেন জান্নাত। আপনারা জানেন একসময় বার্টার সিস্টেম ছিল, পণ্য দিয়ে পণ্য বেচা কেনা হতো। এখন না ওইটাকে সহজ করার জন্য কারেন্সি তৈরি করা হয়েছে, এরপরে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা হয়েছে, সেটাও আবার লিমিটেশন ছিল। এরপরে কাগজে মুদ্রা হয়েছে, এভাবে করে আস্তে আস্তে কয়েন থেকে শুরু করে কাগজে মুদ্রা। এখন হচ্ছে তো হাওয়া, কারেন্সি হলো হাওয়া, ক্লিক করবে যায় এদিক সেদিক, নাকি এত ভার্চুয়াল হয় ব্যাংকিং। তো দেখেন আল্লাহ তাআলা শুরুতেই আমাদের বার্টার সিস্টেমে, এক্সচেঞ্জ পদ্ধতিতে তিনি আমাদেরকে জান্নাত দিবেন বলে বলেছেন। এখন যদি আল্লাহর যখন দরকার হয়, আমি যদি জান না দেই, মাল দিতে প্রস্তুত না থাকি, তাহলে জান্নাত দিবেন? চুক্তি ভয়েড হয়ে যাবে। এই জন্য যুদ্ধের ময়দানে যখন শহীদরা, মুসলিম সৈন্য শিবিরের কেউ যদি শহীদ হয়ে যেত, তখন পরিবারেরদের কান্না করা নিষেধ। কারণ এই জানের মালিক কে ছিল? আল্লাহ আপনাকে ফর দ্য টাইম আপনার কাছে রাখতে দিয়েছেন, যখন দরকার হয় তখন তিনি নিয়ে নেবেন। কিন্তু সমস্যা হলো যখন উনার দরকার হয় তখন আমি আর দিতে চাই না, এমন হয় যেন আমি মালিক হয়ে গেলাম। এটা কত বড় ডাকাতি! ধরেন আপনি কোনো ব্যাংকে ওই যে লকারে গয়না রাখতে গেছেন, 3 বছর চুক্তিতে গয়না রাখতে গেছেন, এখন দেখা গেল আপনার হঠাৎ একটা বিয়ের অনুষ্ঠান এর দাওয়াত আপনি পেলেন, আমন্ত্রণ পত্র পেলেন, 1.5 বছর পরে আপনি ব্যাংকে গেলেন, ভাই আমার এই গয়নাটা লাগবে। তো উনি বললেন যে না, এটা তো 3 বছর পরে দেবো, এখন দেওয়া যাবে না। বিষয়টা কি হইল? আপনার গয়না আপনি রাখতে দিলেন এবং ওইটাকে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য আপনিও মাসে মাসে বা বছরে আপনি তাকে সার্ভিস চার্জ দিচ্ছেন। তো যখন আপনি চাইলেন আপনি তখন তাকে দিলেন না। এটা কি হয়? এরকম কোনো ঘটনা ঘটে? কিন্তু আমার রব তো সেমটা করলেন। আমি তো আলামে আরওয়াতে থেকে আমার জান এবং মাল বিক্রি করে দিছি কাকে? আল্লাহকে। এখন আল্লাহর যখন দরকার জান, যখন দরকার মাল, আমার কাছে আসার পর আমি দিলাম না। আল্লাহ বললেন যে আমি তোকে তো এই পৃথিবীতে পাঠিয়েছে জান মাল দিয়ে, যখন দরকার হয় সেটা নিয়ে নেব এবং সেটাকে সারভাইভ করবার জন্য আমি তোর রিজিকের ব্যবস্থা করছি, তোর অক্সিজেনের ব্যবস্থা করছি, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, যাতে করে আমার জান তুই প্রোটেক্ট রাখতে পারিস, সংরক্ষণ করতে পারিস, যখন আমার দরকার তখন আমি নেব। কিন্তু আমরা এত জালেম, যখন দরকার হয় তখন না। আমরা মনে করি যুদ্ধের ময়দান, যুদ্ধের ডাক না আসলে তার জানের কোনো প্রয়োজন নাই। আছে এজন্য হুকমি শহীদ কোথায়? ধরেন আপনার সম্পদ রক্ষা, সম্পদ কার? আওয়াজ দিয়ে কয় না, সম্পদ কার? বিক্রি করে দিছি কার কাছে? এই জন্য ধরেন কোনো ডাকাত যদি ডাকাতি করে আপনার সম্পদ নিয়ে যায়, আর আপনি যদি বাধা দেন, কোনোভাবে গুলির আঘাতে, চাকুর আঘাতে যদি আপনি মারা না, আপনি শহীদ। যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যদি মারা যান, আপনি শহীদ। কারণ জান এবং মাল এগুলি কার? আল্লাহর সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি মারা গিয়েছেন, বিধায় আপনি শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে কি? সুবহানাল্লাহ বলেন। অতএব যখন দরকার হয় জান মাল দেওয়ার প্রশ্ন আসে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি আছেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। এই যে বাংলাদেশে নাকি এখন মানবাধিকার কমিশন তাদের কার্যালয় নাকি প্রতিষ্ঠা করবে। এই জুমার আগের জুমায় জাতীয় মসজিদের খতিব মহোদয়, এই নরম দিলের মানুষটা গরম করে কথা বলার পরেও আজ পর্যন্ত তার সাথে কোনো পরামর্শ করেন, একজন জাতীয় ইমামের সাথে তার পরামর্শ করেন নাই, বরং উল্টাটা করেছে। গত জুমায় বলার পরে এই গত 2-1 দিন আগে উপদেষ্টা পরিষদ বসে এটাকে অনুমোদন দিয়ে দিয়েছে, খসড়া অনুমোদন দিয়ে দিয়েছে। মানবাধিকার সংস্থা তাদের কার্যক্রম আমাদের দেশে পরিচালনা করবে। এরা দেখেন ফিলিস্তিনে এদের কোনো মাথা ব্যথা নাই, আছে? ফিলিস্তিনে যে সব নিরপরাধ নিরস্ত্র নিরীহ মানুষগুলোকে পাখির মতো করে গুলি করে হত্যা করছে, সেখানে মানবাধিকার নাই, আছে? ওরা মানুষ না। আরাকানের মুসলমানের কথা বলেন, গুজরাটের মুসলমানের কথা বলেন,
আপনার ফিলিস্তিনের কথা বলেন, চেচনিয়া বসনিয়া হার্জেগোভিনার কথা বলেন, ইয়েমেনের কথা বলেন, ইরাকের কথা বলেন, ইরানের কথা বলেন, আফগানিস্তানের কথা বলেন, কোন দেশের মুসলমানদেরকে তারা মানুষ মনে করে? মানুষ মনে করে না বলেই তারা মানবাধিকারের বিষয়ে তারা সোচ্চার না। কিন্তু দেখেন আমাদের মতো এই ছোট্ট এই দেশে, যেখানে 90 থেকে 92% মুসলমান, যেখানে আমরা কোরআন নিয়ে আমাদের জীবন শুরু হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের এই প্রথম আওয়াজ আমাদের এই পৃথিবীতে আমরা শুনতে পাই আল্লাহর ধ্বনি, ঠিক কিনা? এই পৃথিবীতে বিদায়ের সময়ও সর্বশেষ ধ্বনি কি? আল্লাহর ধ্বনি। আল্লাহু আকবার। এই এমন একটা দেশে এসে তারা এখন কি প্রতিষ্ঠান করবে, কার্যালয় দিবে এখানে, আর যাদেরকে এখানে তারা নিয়ে আসছে তারা সবাই সমকামী। তাদের এই এজেন্ডা LGBTQ। আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে 24-এর গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পরে একাধিকবার আমি বলেছিলাম এখান থেকে যে বাংলাদেশের সবচেয়ে বড় শঙ্কার জায়গা সামনে তৈরি হচ্ছে অদূর ভবিষ্যতে, সেটা আর কিছু না, সেটা হলো এখানে মানুষের, আমাদের সন্তানদের, পরবর্তী প্রজন্মের চরিত্র হনন করার, তাদের আখলাক নষ্ট করার ষড়যন্ত্র, আর সেটা হবে LGBTQর মাধ্যমে। ওই ষড়যন্ত্র এখনো দমে নাই। উপদেষ্টাদের এত কাজ, সব রাজনৈতিক দলগুলি যেখানে বলে সংস্কার করেন, প্রয়োজনীয় সংস্কার করেন, বিচার করেন, এরপরে নির্বাচন দেন, এরা চাক্ষুষ কোনো সংস্কারের দিকে যাচ্ছে না, বরং কি করতেছে? কয়দিন আগে স্বামী পুরুষের অধিকার নিয়ে, স্বামী স্ত্রী অধিকার নিয়ে কথা বলছে না? স্ত্রীদেরকে সমান অধিকার দিতে হবে, ন্যায্য অধিকার না, সমান অধিকার দেওয়া লাগবে। আপনার মনে আছে তো নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা করছে? বলেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মতো জায়গায়, যেখানে 90% মুসলমান কোরআনের সংবিধান মেনে চলে, সেখানে কি এই নারী কমিশনের দরকার আছে? কথা বলেন। যদি সেই বিশ্বজিৎ হত্যা, ইভেন 24-এর গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, 4 বছরের সন্তানও যাদের হাত থেকে বাঁচে নাই, ওইগুলাকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হতো, তাহলে আজকে পুরান ঢাকার এই ঘটনা ঘটানোর সম্ভাবনা বেশি হতো না কমতো? সাহস করতো কেউ? ওই সেগুলি স্পেয়ার করেছে বিধায় এটা এখনো থামে নাই। মা কথা কয় না? এরা সমকামিতাকে প্যাট্রোনাইজ করার জন্য আমাদের দেশে এসে এখন তাবু গাড়তেছে। বাংলাদেশের মুসলমান এটাকে মেনে নেবে? আপনাকে মেনে নেবেন? ধরেন আপনার মেয়ে, এই যে ধরেন আজকে সংবাদে, হ্যাঁ, গতকালকের ঘটনা, বাবা মায়ের বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজের মামলা করেছে প্রথম বাংলাদেশে কোনো কন্যা সন্তান, যে পশ্চিমা কালচারে বড় হয়েছে, পশ্চিমা কালচারে বড় হয়েছে, মা বাবার একমাত্র সন্তান, কন্যা সন্তান, পশ্চিমা কালচারে পড়াশোনা করেছে, ওই আদর্শ লালন করেছে, ওই সংস্কৃতিতে বড় করেছে সন্তানকে। মা বাবা এখন বকছে, ওই যে আমেরিকা সেই বস্তা পচা যেই নীতি, যে আইন, ব্রিটিশ আইন, সেই আইন এখন আমাদের দেশে প্রয়োগ করছে। সেখানে নাকি সন্তানকে বাবা মা যদি রাগ করে, বকা দেয়, মারধর করে, তাহলে ওইখানে ফোন করলে সাথে সাথে পুলিশ এসে বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেম কাহিনী আমার দেশে গতকালকে ঘটেছে। সেটা হলো পশ্চিমা কালচারে পড়াশোনা করা ওই মেয়ে, আর দ্বিতীয় কোনো সন্তান ওদের নাই, বা মা বাবার বিরুদ্ধে সে কি বলা হয় মামলা করে আসছে, এবং মাননীয় জাজ তার কথা সুন্দরভাবে শুনছেন। চিন্তা করা যায়, মা বাবা ডাক দিলে মা বাবার বিরুদ্ধে মামলা করে। এই সংক্রমণ ব্যাধি যদি মানবাধিকার, জাতিসংঘের সে মানবাধিকার ওই সংস্থা কার্যালয় বাংলাদেশে ওঁত পেতে বসে, আর এখানে যদি তাদের কার্যালয় পেতে বসে, এটা বাড়বে না কমবে? দেখবেন কয়দিন পরে আপনার ছেলে আপনাকে জেলে পাঠায় দিছে, আর বিরোধী দল লাগবে না। আর সে কি উচ্ছ্বসিত, কি আনন্দিত, কি উদ্বেলিত, কি আনন্দের উৎকণ্ঠা তার, সে তার মা বাবার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পেরেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এবং সে আহ্বান করছে সব সন্তানকে, যেন মা বাবা এরকম কাউকে যদি স্কল করে, বকাঝকা করে,
মারধর করে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, উঁচু আওয়াজে কথা বলার জন্য। নাউজুবিল্লাহ কইবেন না। ঐশীর ঘটনা কিন্তু আমরা এখনো ভুলে যাই নাই। ভুলে গেছি নাকি? বাবা মাকে জবাই করে হত্যা করেছে। আর এখন যেটা হচ্ছে এটা তো আরো মারাত্মক রূপ ধারণ করবে। এই জন্য আপনারা কি চান এই বাংলাদেশের মতো ক্ষুদ্র এই দেশে, যেখানে 90% মুসলমানদের এই দেশে কি জাতিসংঘের মানবাধিকার সংস্থার কোনো দরকার আছে? এরা নিজেদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, আমার দেশে আসছে এখানে করতে। তারা যুদ্ধের বিরতি দিয়ে ফিলিস্তিনকে তারা ঠকায়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হাজারে হাজারে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? ওরা তো গাদ্দারের জাতি, ওরা মুনাফিক, ওদের চরিত্র খারাপ, ঠিক কিনা বলেন? ওরা বিশ্বাসঘাতক, ওরা কথা দিয়ে কথা রাখে না। আর ওই মানুষগুলি এসছে আমাদেরকে মানবাধিকার শিখাতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বড় আশ্চর্যের কথা, হেফাজতে ইসলাম এ নিয়ে বিবৃতি দিয়েছে, আজকে মিছিলও করেছে, কি বলা হয়, এর বিরোধিতা করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে ওইভাবে সক্রিয়ভাবে এর বিরোধিতা করতে আমরা দেখছি না। আল্লাহ ভালো জানেন। এখানে আমি সব রাজনৈতিক দলের কথা বলছি, যারা এখনো পর্যন্ত কথা বলে না, তাদের কি স্বার্থ এখানে এসে আল্লাহ ভালো জানে। কি স্বার্থের পেছনে তারা ঘুরছেন? মনে হচ্ছে যে তাদেরকে ক্ষমতায় এনে দিবে না, যদি তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেই লাউ সেই কদু যেন আমরা আর না পাই, আল্লাহ কবুল করুন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বলতেছি এই আয়াতটা যদি আপনি বুঝেন, আপনার করণীয় সম্পর্কে আপনি ওয়াকিফাল হতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু অংশ ব্যয় করে, সব না, কিছু অংশ। আমার আল্লাহ এতটা আপনাকে বলেন না যে আমি তোমাকে যা সম্পদ দিছি যখন দরকার সব দিয়া দিবা, এটা বলছেন? মিম্মা রাযাকনাহুম, যা আমি তাকে হয়তোবা কোটি কোটি টাকা দিছি সেখান থেকে মাত্র 2.5% দাও। সুবহানাল্লাহ কইবেন না? আর বাকি পুরো 97.5% আমি যদিও তোমাকে দিছি, আর এই সম্পদ আমি কিনে নিছি জান্নাতের বিনিময়ে, তারপরও তুমি 97.5% খাও, আমাকে মাত্র 2.5% দাও। সুবহানাল্লাহ কইবেন না? সিররান ওয়া আলানিয়াতান, ওই অল্প একটু, সব প্রকাশ্যে নয়, ব্যয় করবে কিছু গোপনে কিছু প্রকাশ্যে। ইয়ারজুনা, তারা প্রত্যাশা করতে পারে, তিজারাতান, এমন ব্যবসার, বিজনেসের, লান তাবুর, যেখানে জীবনে কখনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর সাথে ব্যবসার চুক্তি করলে জীবনে ক্ষতি হইব? আপনি মানুষের সাথে চুক্তি করলে না সমস্যা হয় কি? যদি তার চরিত্র খারাপ হয়, কয় যে সব শেষ, অথবা ওই টাকা নিয়ে মাইরা চলে যায়। বাংলাদেশে কি এরকম ঘটনা ঘটে নাই? ইভেলি কোটি কোটি টাকা, আরো কি কি যেন ছিল না, ডেস্টিনি, আরো আছে না, তোমার কথা কয় না, ইউনিপেড, আরো আছে না, হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন লাইফ, আর আছে ইভেলি, আর আছে। দেখছেন আপনারা একটার পর একটা কইতাছেন, একটার পর একটা কইছে, এর মধ্যে নিশ্চয়ই একটা সবার আগে হয়েছে, টাকা পয়সা মাইরা দিয়ে চলে গেছে, মানুষ এখান থেকে শিক্ষা নেয় নাই, এরপর আরেকটাতে আবার দিছে, হেডা আবার মাইরা গেছে, এরপর আরেকটাতে দিছে, ওইটাও মাইরা গেছে। এভাবে করে বন্ধ আছে এখনো? বন্ধ নাই। এখন তো জুয়াই লাগাইতেছে সব অনলাইনে। কয়দিন পরে দেখবেন যে ভিক্ষার থালা হাতে দিয়া আপনারে ঘুরাইবে, কিচ্ছুই থাকবে না। আল্লাহ হেফাজত করুন। কিন্তু ব্যবসা যদি আপনি আল্লাহর সাথে করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সওয়াব আছে কিনা নাই? নাকি সারাদিন এই যে এতক্ষণ যা শুনতেছেন এটা সব বৃথা যাইব? এই যে তাফসিরে যা শুনছেন পরকালে কিচ্ছু পাইবেন না, এই ধারণা কার কার আছে? হাত তোলেন। আছে? এখানে কোনো লস আছে? আচ্ছা, আপনি যে নামাজ পড়তে আসলেন, এই যে দীর্ঘ সময় বসে রইলেন নামাজের পরে, আমার রসুল বললেন ফরজ সালাত আদায় করার পরে
যতক্ষণ মুসল্লায় বসে থাকবে ওযু সহকারে, ততক্ষণ নামাজরত অবস্থায় থাকলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন। ওযু গেছে কয়জনের এর মধ্যে? এই কথা প্রশ্ন নাই করি না, দুই একজনের যাইও যাইতে পারে, কম যায় না, কিন্তু যাদের যায় না ওযু আছে। একে তো হলো যতক্ষণ বসে রয়েছেন, যে 1 ঘন্টা কি আর আপনার নামাজে থাকার সুযোগ আছে? এই যে আপনি বসে রয়েছেন প্রায় 1 ঘন্টা, এই 1 ঘন্টার সময় পুরোটাই নামাজে বসে থাকার, নামাজ পড়ার সওয়াব আপনি আমল নামে আল্লাহ তাআলা লিখতেছেন। আর পাশাপাশি আপনি তো তাফসির শুনতেছেন, এই যে কোরআন তেলাওয়াতের তাফসির শুনছেন, এটার সওয়াব আছে কিনা নাই? আর একটা হলো আপনি যা কিছু আল্লাহ রাস্তায় দিতেছেন, আপনার ভাইরে দিলে আপনি দেখতেছেন ভাইরে দেয়া হয়েছে, ভাই আপনারা স্যালুট দিল, বা এলাকায় আপনি দান খয়রাত করলে, সামাজিক কাজকর্ম করলে আগামীবারে ভোটের সময় কাজে আসবে, কি চাক্ষুষ বেনিফিট। কিন্তু আপনি আল্লাহ রাস্তায় যখন গোপনে দিলেন, আপনি কি ভাবতেছেন যে এইটা বৃথা গেল, যা দিছি জলে ফেলাইছি? এরকম আমার আল্লাহ কি শব্দ বলছেন? তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা, লান মানে কখনো না, এটা আমার বান্দারা যেন গুনাহ করেও না ভাবে যে কোনোদিন কোনোভাবে একটু লস হয় কিনা, পুরাটা না হলেও একটু লস হয় কিনা। লস হবে? তাহলে কাজ করতে হবে কোরআন তেলাওয়াত, নামাজ, আর আল্লাহর রাস্তায় দান করা। পারবো তো ইনশাআল্লাহ? এই ব্যবসা করলে কোনো লস আছে? এবার আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে তাদের প্রতিদান দেয়া হবে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা নিজের রহমতে ওই যদ্দুর পাওয়ার কথা সেটাকে আর বহু গুণে বাড়ায় দিবেন। ব্যবসা এরকম লস তো জীবনে হবেও না, বরং যদ্দুর পাওয়ার কথা আল্লাহ তাআলা কি ওয়াহাব নামের ওসিলায় এটা বহু গুণে বাড়ায় দিবেন। এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নাহু গাফুরুন শাকুর। আচ্ছা, আমি একটু সংক্ষেপে যাই। এবার আসেন, এখানে 3 শ্রেণীর মানুষ আছেন, আমি সুনিশ্চিত যারা তেলাওয়াত শুনছেন, কোরআনের তাফসীর শুনছেন, এই মানুষগুলো 3 ভাগে বিভক্ত। এই আয়াত বলছে, 32তম আয়াত সূরা ফাতিরের, কোরআনের 35তম সূরা, সূরা ফাতিরের 32তম আয়াত, বাসায় গিয়ে ভালো করে দেখে নেবেন। এই যে আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের তাফসীর শোনা, এটা একটা ব্যবসা। কার সাথে? এই ব্যবসায় লস আছে? কষ্ট হইলেও ক্ষতি আছে? প্রতিদান দেবেন কে? আল্লাহ তাআলা। এই কোরআন তেলাওয়াত যারা শুনেন, তাফসীর যারা শুনেন, যারা আল্লাহর বান্দা, তারা 3 ভাগে বিভক্ত। আল্লাহর এই কোরআন বলতেছে, তাদের কেউ কেউ হয়তো অজ্ঞাতসারে পাপ কাজ করে, আছে কিনা নাই? এখানে একজনও আছে, আমি সহ, যে বুকে হাত দিয়ে উঁচু আওয়াজে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনো পাপ করি নাই। আছে এরকম কোন মায়ের বেটা? আছে? তাহলে একটা শ্রেণী আসছে এরকম, পাপ আছে। আরেক শ্রেণী হলো মাঝে মাঝে পাপও করে, মাঝে মাঝে ভালোও করে, বা কথা কয় না, হারাম পথে উপার্জন করে, আবার মসজিদেও দান করে। আছে কিনা নাই? কিন্তু এই উদাহরণটা এখানে নিলে হবে না। এই লোক, যেই লোক হারাম পথে উপার্জন করে হালাল করার জন্য মসজিদে দান করে, ওর ইমানই নাই। তোমার কথা কয় না? কারণ আপনি আল্লাহর সাথে তো ব্যবসা করবেন, ওই যে আল্লাহর রাস্তায় দান করা, এটা কি আল্লাহর সাথে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে কি ব্যবসা? তা আল্লাহ বলেছেন আমার সাথে যে ব্যবসা করে, যে পুঁজি খাটাইবে, ওই পুঁজিটা হালাল না হইলে আমি নেই না। সুবহানাল্লাহ কইবেন না? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র সম্পদ ছাড়া নেন। তাহলে আপনি যদি অপবিত্র হয়, আপনি পুঁজি, এটা তো আল্লাহ নিবেন না। ব্যবসা কিসের চুক্তি করলেন আপনি আল্লাহর লগে? আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে চান, কি হালাল ইনকাম হইতে হবে। এই জন্য হারাম খাইয়া, হারাম পইরা আপনি সারা দিন যদি সেজদায় পড়ে থাকেন, কাজ হইব? কিচ্ছু হইতো না।
তাহলে এক শ্রেণী আছে এরা বারবার অপরাধ করে, কিন্তু ঈমানটা ঠিক আছে, ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকে কিভাবে? সে জানে তার একজন রব আছে, সে জানে ওই রবের নাম হচ্ছে গাফফার। সে এইটা বিশ্বাস করে আমি বান্দা, আল্লাহ তাআলা আমাকে কমজোরি দিয়ে বানাইছেন, আমাকে দুর্বল করে বানাইছেন। আমি যদি অপরাধ না করি তাহলে আমার আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়ে অন্য জাতি এখানে নিয়ে আসতেন, অথবা আমি পাপ করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই বিশ্বাস আছে আমি যদি আমার রবের কাছে ক্ষমা চাই তিনি আমাকে ফেরত দিবেন না। এটা হাদিস সহিহ, এই কথাটা হাদিস। এরপরে এভাবে করে বান্দা যখন পাপ করে ক্ষমা চায়, পাপ করে ক্ষমা চায়, আমার আল্লাহ এক সময় বলে যে না, আমার বান্দা সে বিশ্বাস করে আন্না লাহু রাব্বান, আমার বান্দার একজন রব আছেন, তিনি তার গুনাহগুলি ক্ষমা করেন তার কাছে যখন ক্ষমা চাওয়া হয়। এই জন্য এই বান্দা যখন নিজের সাথে আর পেরে ওঠে না, ওই আল্লাহর উপর বিশ্বাস আছে, সে হতাশ হয় নাই, সে হতাশ, তখন আমার রব এক পর্যায়ে গিয়ে বলে আমার এই বান্দারে তো আমিই বানাইছি, আমার এই বান্দার সামনে যা করবে আমি আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হলো ভালো করে খারাপও করে। আছে কিনা না এরকম? দেখা যাচ্ছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না, পড়ে আর কি একটু বিলম্বে পড়ে, আছে না এরকম? আবার কিন্তু এটা স্বীকার করে যে না আমার এটা অন্যায় হইতেছে, আমার পাপ হইতেছে, আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন বাঁচার কোনো উপায়। এই যে আল্লাহর ভয় তার কাছে আছে, এই মানুষটাও আল্লাহর বান্দা, এটাকেও আল্লাহ তাআলা দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছেন। এটা প্রথমটা চেয়ে ভালো। এটা কি প্রথমটা চেয়ে? থার্ড আরেকটা হলো যারা পাপে করে না। সুবহানাল্লাহ বলেন। এই পাপ বলতে কবিরা গুনার কথা বলা হয়েছে, তারা কবিরা গুনাহ, তারা একেবারে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই 3 শ্রেণীর মানুষ এখানে আছে, আর আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষকেই তার এই কোরআনটাকে তাদের কাছে দেওয়ার জন্য মনোনীত করেছেন। এই কোরআন একটা আমানত। আল্লাহ পাহাড়কে বলেছিলেন পাহাড়ের উপরে নাজিল করতে, এই পাহাড় অস্বীকার করেছে, এটার ভার পাহাড় বইতে পারবে না। সুবহানাল্লাহ। এর আমানতদারিতা পাহাড় রক্ষা করতে পারবে না বলে বিশাল দেহি পাহাড়, সেই উহুদের পাহাড়ের কথা যদি আমরা বলি, যে পাহাড়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাদা জাবালুন উহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বু, এটা তো উহুদ পাহাড়, যে পাহাড়টাকে আমরা ভালোবাসি এই পাহাড়টা আমাদেরকেও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়ের সেন্স অফ হিউমার ছিল। আবু বকর, ওমর এবং আল্লাহ রসুল যখন এই পাহাড়ের উপরে আরোহণ করেছেন, পাহাড় নেড়ে চেড়ে উঠেছিল আনন্দে খুশিতে। সুবহানাল্লাহ বলেন। যখন এই পাহাড় আনন্দ থামায় না, নাচা বন্ধ করে না, কম্পন থামায় না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটা আঘাত করে বললেন তুমি কি জানো তোমার পিঠের উপরে কে আছে? তোমার পিঠের উপরে আছে আবু বকর, তোমার পিঠের উপরে আছে ওমর, তোমার পিঠের উপরে আছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন পাহাড় থেমে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পাহাড় কেন নড়ে চড়ে উঠলো, কারণ ওই যে নবীজি বললেন উহুদ পাহাড় এমন একটা পাহাড় যে পাহাড়টাকে আমরা ভালোবাসি, ওই পাহাড়টাও এখন ধরেন আপনি যাকে ভালোবাসেন তার সাথে বহুদিন পরে দেখা করতে গেলে সে কি মুখ বেজার করে থাকে? জড়ায়ে ধরে, কি কোলাকুলি করে, করে কি করে না? পাহাড়ের অবস্থা এরকম হয়েছে। ওই পাহাড় দৈর্ঘ্য এবং প্রস্থ মিলাইয়া 23 কিলোমিটার। ওই পাহাড়টা দৈর্ঘ্য আর প্রস্থ মিলাইয়া 23 কিলোমিটার। এখন এই বিশাল পাহাড়ের উপরেও আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমানত হিসেবে দিতে চেয়েছিল। ফাআবাইনা আইয়াশফাক, ভয়ে প্রকম্পিত হয়ে পাহাড়ও সারেন্ডার করছে। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষদেরকে তিনি নির্বাচিত করেছেন, এই মানুষরা এটা দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি এই কিতাবটাকে উত্তরাধিকার বানিয়েছি।
উত্তরাধিকারী সম্পদ হিসেবে আমি এই কোরআনটাকে দিয়েছি। দেওয়ার জন্য কাদেরকে মনোনীত করেছি? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের কতিপয় লোককে। এই বান্দাদের কতিপয় লোক কারা কারা? ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের এক শ্রেণী হলো তারা নিজেদের নফসের উপর জুলুম করে। নিজেদের নফসের উপর জুলুম বলতে কি বোঝায়? পাপ করে, গুনাহ করে, আর মাঝে মাঝে আল্লাহর অবাধ্য হয়। কোরআনের সবচেয়ে চমৎকার দোয়া আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম করেছিলেন। দোয়াটা কি জানো? রব্বানা যালামনা আনফুসানা। এই যে আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের কেউ কেউ এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি কোরআন দেওয়ার জন্য মনোনীত করেছি, তারা নিজের নফসের উপরে জুলুম করে। সুবহানাল্লাহ কইবেন না? আমি এখান থেকে একটা মেসেজ শেষে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ওয়া মিনহুম মুকতাসিদ, তাদের আরেক দল হলো তারা মাঝামাঝি, মধ্যমপন্থী, ভালো মন্দ দুটা মিশাইয়া আছে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, আর তাদের তৃতীয় ক্যাটাগরি হলো আল্লাহর নির্দেশে, আল্লাহর রহমতে তারা এই প্রতিযোগিতায়, কল্যাণের প্রতিযোগিতায় আবু বকরের মতো ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? ওমর জীবনে হারাইতে পারছে? আবু বকরকে জীবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হারাইতে পারছেন? তাদের ক্যাটাগরি। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, আপনার যদি আল্লাহর দয়া না থাকে, অশেষ কৃপা না থাকে, রহমত না থাকে, আপনার পকেট ভর্তি কোটি কোটি টাকা আছে, হজে কি আপনি